সাল 2016 তারিখটি ছিল ৪ জুলাই। সেই সময়ের সবচেয়ে আলোচিত মুখ বুরহান ওয়ানি ওরফে পোস্টার বয় নামে পরিচিত এই যুবক ভারতীয় সৈন্যের ব্রুটাল ইনকাউন্টার ইন गोलियां चलने জম্মু की এন্ড आवाज কাশ্মীর तेज हुई মিশনে নিহত হন। और फिर गोलियों के इन्हीं शोर के बीच 6 साल से जारी आतंक का अंत हो गया। কিন্তু কে এই যুবক যাকে মারার জন্য ভারত ১০ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছিল এবং কেনই বা তাকে মোট ৪টি দেশ হতে টেররিস্ট বা জঙ্গি ঘোষণা করা হয়েছিল? কিন্তু সে কি আসলেই জঙ্গি নাকি পাকিস্তানি ফ্রিডম? জানতে হলে চলুন ঘুরে আসি ১৯৯৪ সালের ১৯ সেপ্টেম্বর জম্মু এন্ড কাশ্মীরের ছোট একটি গ্রাম দাদাসারে জন্ম হয় বোরহান ওয়ানি। শিশুকাল থেকেই দেশের জন্য তার অদ্ভুত প্রেম লক্ষণীয় ছিল। তাই তো সাল ২০১০ মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তান মিলিটারিতে যোগ দেন এবং হিজবুল মুজাহিদিন সংস্থার সদস্য হন। তার দেশপ্রেম ও দক্ষতা দেখে হিজবুল ফাউন্ডার মোহাম্মদ আহসান দার তাকে কমান্ডার পদে নিয়োগ দেন। সম্পূর্ণ এশিয়াতেই তিনি ইতোমধ্যেই পোস্টার বয় নামে পরিচিতি লাভ করে, কারণ তিনি তার সকল পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন এবং সম্পূর্ণ পাকিস্তান তাকে তাদের আদর্শ মানত। তিনি মূলত জম্মু এন্ড কাশ্মীরের স্বাধীনতা আনতেই হিজবুল সংস্থায় যোগ দেন এবং কিছু দিনের মাঝেই ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়ায় এই যুবক। তাই ভারতের স্পেশাল ফোর্স এর দ্বারা তাকে হত্যা করা হয়, যা যুদ্ধনীতির সম্পূর্ণ বিরোধী। এজন্যই মাত্র ২২ বছর বয়সে দেশের জন্য নিজেকে আত্মদান করেন। পাকিস্তান টুডে পত্রিকা ২০১৭ সালে জুলাই মাসের একটি প্রতিবেদনে ওয়ানির মৃত্যুকে প্রশংসা জানিয়েছে, গ্রেপ্তারের মৃত্যুর সাথে তুলনা করা হয়। আগস্ট ২০১৭ সালে পাকিস্তানের স্বাধীনতা দিবসে ওয়ানিকে আজাদি ট্রেন নামে একটি বিশেষ ট্রেনে দেখানো হয়, যা পাকিস্তান রেলওয়ের দ্বারা দেশের জাতীয় বীরদের স্মরণে আয়োজিত হয়েছে। আজই পাকিস্তানে তার মৃত্যুদিন পালিত হয়। তিনি পরবর্তীকালে পাকিস্তানে কাশ্মীর স্বাধীনতা দিবসে ও সকালে প্রেরণা পেয়েছেন।